আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এখান থেকে বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে এই লেসনটির আমরা লাইন বাই লাইন বাংলায় পড়েছি। যারা ভিডিওটি দেখোনি আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, অথবা এই ভিডিওটি শেষ হলে এন্ড স্ক্রিনেও আমি লিংকটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকের ক্লাস স্টার্ট করা যাক। দেখো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স মার্ক 1। তো আমরা যারা টেক্সটটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে ভালোভাবে পড়বো, আমাদের জন্য কিন্তু এমসিকিউ কোয়েশ্চেনের আনসার করা একদম ইজি হয়ে যাবে। তো তোমরা অবশ্যই টেক্সটটাকে খুব ভালো করে পড়বে, ঠিক আছে? দেখো, 1 নম্বর কোয়েশ্চেনটা, অ্যাজ রিয়েলাইজড বাই সিস্টার নিবেদিতা, অর্থাৎ সিস্টার নিবেদিতা অনুভব করেছিলেন কি দ্য নাম্বার অফ এলিমেন্টস, উপকরণের সংখ্যা ইন বিবেকানন্দাস কনসাসনেস, বিবেকানন্দের সচেতনতার যে উপকরণ সংখ্যা এলিমেন্টস ওয়াজ, সেটা ছিল কত? 2, 3, 4, 5। তো আনসার হবে অপশন নাম্বার এ, 2। তার দুটো এলিমেন্ট ছিল বা দুটো উপকরণ ছিল, এটা হচ্ছে সিস্টার নিবেদিতার যেটা অনুভব করেছিলেন সেই অনুযায়ী। দ্য স্পিরিচুয়াল প্র্যাকটিস, আধ্যাত্মিক অনুশীলন, ইন হুইচ, যেখানে স্বামী বিবেকানন্দ ওয়াজ এনগেজড, স্বামী বিবেকানন্দ নিযুক্ত ছিলেন, ফ্রম হিজ ইয়াং এজ ওয়াজ, তার একদম ইয়াং এজ বা ছোট বয়স থেকে যে আধ্যাত্মিক প্র্যাকটিস অনুশীলনের মধ্যে যেটা ছিলেন সেটা কি? সেটা হচ্ছে অপশন নাম্বার 1। দেখো, এ আছে সমাধি। তো এইটা হবে উত্তর, সমাধি। আমরা যারা টেক্সটটা পড়েছি আশা করছি তাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। দ্য এজ, বয়স, অ্যাট হুইচ, মানে যে বয়সে, অর্থাৎ যখন স্বামী বিবেকানন্দ ফার্স্ট এন্টার্ড সমাধি, অর্থাৎ প্রথম তিনি সমাধিতে প্রবেশ করেন, অর্থাৎ ধ্যান, সমাধি মানে ধ্যানে প্রবেশ করেন, সেই বয়সটা কত ছিল? 8 ইয়ার্স ছিল, অর্থাৎ 8 বছর বয়স। তাহলে এ হবে রাইট আনসার, 8। পরেরটা দেখো, দ্য রিলিজিয়াস আইডিয়াস, ধর্মীয় ধারণা, টুয়ার্ডস হুইচ, যার প্রতি স্বামী বিবেকানন্দ গ্র্যাভিটেটেড, অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে যার প্রতি আকৃষ্ট ছিলেন, ওয়ার, সেটা কি ছিল? লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, ডিভোশনাল অ্যান্ড মিস্টিক্যাল, ট্র্যাডিশনাল অ্যান্ড রিচুয়ালিস্টিক, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। উত্তর হবে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, বিমূর্ত এবং দার্শনিক। অপশন নাম্বার ডি, অর্থাৎ যে ধর্মীয় ধারণার প্রতি স্বামী বিবেকানন্দ আকৃষ্ট ছিলেন সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং ফিলোসফিক্যাল, বিমূর্ত এবং দার্শনিক। নেক্সট, স্বামী বিবেকানন্দস রিলিজিয়াস আইডিয়াস, স্বামী বিবেকানন্দের ধর্মীয় যে ধারণা, ওয়ার দ্য ভেরি রিভার্স অফ দোজ, সেটা কিসের বিপরীত ছিল? উইচ আর কমনলি রেফার টু অ্যাজ, মানে যেটা সাধারণভাবে উল্লেখ করা হয় কিসের বিপরীত ছিল? আমরা যারা টেক্সটটা পড়েছি আশা করছি অসুবিধা হচ্ছে না। অ্যাবস্ট্রাক্ট, ফিলোসফিক্যাল, আইডিওলেট্রাস আর স্ক্রিপচারাল। উত্তর হবে আইডিওলেট্রাস, মানে হচ্ছে মূর্তির বিপরীত ছিল, অর্থাৎ আইডিওলেট্রাস মানে হচ্ছে মূর্তি পূজা, অ্যাকচুয়ালি সেই মূর্তির বিরোধী বা বিপরীত ছিল। ইন হিজ ইউথ, তার যুবক বয়সে, বিবেকানন্দ ফর্মালি জয়েন্ট, বিবেকানন্দ রীতিমতো যুক্ত হয়েছিলেন কোথায়? রামকৃষ্ণ মিশন, বেদান্ত সোসাইটি, সাধারণ ব্রহ্ম সমাজ, রামকৃষ্ণ মঠ। উত্তর হবে সাধারণ ব্রহ্ম সমাজ। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা, সিস্টার নিবেদিতার মত অনুযায়ী স্বামী বিবেকানন্দ সোল ইম্পারেটিভ ওয়াজ, স্বামী বিবেকানন্দর একমাত্র লক্ষ্য ছিল কি ছিল? ওয়ার্শিপ অফ দ্য মাদার, দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম, অ্যাডভোকেসি ফর সোশ্যাল রিফর্ম, টিচিং অফ বেদাস অ্যান্ড উপনিষদস। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মের উপলব্ধি, এটাই ছিল স্বামী বিবেকানন্দের একমাত্র লক্ষ্য। অপশন নাম্বার বি, দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম। দ্য ফিলোসফি স্বামী বিবেকানন্দ এমব্রেসড, স্বামী বিবেকানন্দ যে দর্শনের মধ্যে নিমজ্জিত বা নিমগ্ন ছিলেন, অ্যাজ হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন ওয়াজ, তার একমাত্র মতবাদের প্রথা কি ছিল? তার একমাত্র মতবাদ কি ছিল? সাংখ্য, অদ্বৈত, ন্যায় আর বেদান্তিক। তো আমরা পড়েছি অদ্বৈত দর্শন ছিল তার, হচ্ছে যে মূল যে মতবাদ সেটা ছিল অদ্বৈত। তাহলে এটা হবে অপশন নাম্বার বি। দ্য স্ক্রিপচার্স স্বামী বিবেকানন্দ কনসিডার্ড অ্যাজ হিজ সোল অথরিটি, যে শাস্ত্র
যেটাকে স্বামী বিবেকানন্দ বিবেচনা করেছিলেন তার একমাত্র শ্রেষ্ঠত্ব হিসাবে। সেটা কি? ভগবদ গীতা অ্যান্ড পুরাণ, রামায়ণ অ্যান্ড মহাভারত, বেদাস অ্যান্ড উপনিষদস, কোরআন অ্যান্ড বাইবেল। তো তার আমরা জেনেছি বেদ এবং উপনিষদ, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, বেদাস অ্যান্ড উপনিষদস। নেক্সট, অ্যাকর্ডিং টু রামকৃষ্ণ, রামকৃষ্ণের মত অনুযায়ী, রামকৃষ্ণ পরমহংস অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেবের মত অনুযায়ী স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন অ্যাজ, স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন একজন কি হিসাবে? যোগী, ব্রহ্মজ্ঞানী, লিডার, সেন্ট। তো আমরা পড়েছি ব্রহ্মজ্ঞানী হিসাবে তিনি জন্মেছিলেন, এটা রামকৃষ্ণ দেবের মত অনুযায়ী। অপশন নাম্বার বি, ব্রহ্মজ্ঞানী, এটা হবে রাইট আনসার। The word that was forever on Swami Vivekananda's lips in India, যে শব্দটি সব সময় স্বামী বিবেকানন্দের ঠোঁটে বা মুখে লেগেই থাকতো ভারতবর্ষে, সেটা কি? ওয়াজ ফাদার, টিচার, মাদার, গড। উত্তর হবে অপশন নাম্বার সি, মাদার। নেক্সট, স্বামী বিবেকানন্দ ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ, স্বামী বিবেকানন্দ সর্বদাই প্রিঅকুপাইড মানে আচ্ছন্ন থাকতেন উইথ রামকৃষ্ণ পরমহংস, সিস্টার নিবেদিতা, জিসাস ক্রিস্ট আর মাদার। তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, মাদার। Next, Swami Vivekananda attributed both good and evil occurrences to, স্বামী বিবেকানন্দ দোষারোপ করতেন ভালো এবং ইভিল, খারাপ ঘটনার জন্য, টু কাদের প্রতি? হিজ ডিসাইপলস, হিজ প্যারেন্টস, দ্য মাদার, নান। কাউকেই তিনি দোষারোপ করতেন না, তাহলে উত্তর হবে অপশন নাম্বার ডি, নান, কাউকেই না। নেক্সট, দ্য স্পিরিচুয়াল প্র্যাকটিস, আধ্যাত্মিক অনুশীলন দ্যাট অ্যাক্টেড অ্যাজ আ ভেরিটেবল চার্ম ইন স্বামী বিবেকানন্দ's ওন লাইফ, তার মানে স্বামী বিবেকানন্দের জীবনে একটা জাদু মন্ত্রের মতো কাজ করেছিল, সেটা কি ছিল? মেডিটেশন, সমাধি, প্রেয়ার টু মাদার, অফারিং অ্যানিমাল স্যাক্রিফাইস টু মাদার। প্রেয়ার টু মাদার অর্থাৎ মায়ের কাছে প্রার্থনা, এইটা তার জীবনে একদম জাদু মন্ত্রের মতো কাজ করেছিল। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দ্য শর্ট জাম কল্ড দ্য ভয়েস অফ দ্য মাদার, শর্ট জাম মানে হচ্ছে যে ছোট স্তব বা স্তোত্র, নাম কি? ভয়েস অফ দ্য মাদার, ওয়াজ রিটেন বাই, এটা লেখা হয়েছিল কার দ্বারা? স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী। সিস্টার নিবেদিতা লিখেছিলেন ভয়েস অফ দ্য মাদার, তাহলে উত্তর হবে অপশন নাম্বার বি, সিস্টার নিবেদিতা। নেক্সট, স্বামী বিবেকানন্দ হ্যাড হোল হার্টেড কন্টেম্পট, স্বামী বিবেকানন্দের ছিল সম্পূর্ণরূপে কন্টেম্পট মানে ঘৃণা, ফর ফিয়ার অ্যান্ড শেম, হেলথ অ্যান্ড ব্রাইটনেস, স্কুইমিশনেস অর মকিশনেস, প্রভিডেন্স অ্যান্ড ডিভাইনিটি। অর্থাৎ তার সম্পূর্ণ ঘৃণা ছিল যে স্কুইমিশনেস অর মকিশনেস, অর্থাৎ যে বিরক্তি এবং ন্যাকাপনা, সেই বিষয়টার প্রতি তার তীব্র ঘৃণা ছিল। তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি, স্কুইমিশনেস অর মকিশনেস। ইন রেসপন্স টু নিবেদিতাস অবজেকশনস, নিবেদিতার যে অভিযোগ তার উত্তরে অ্যাবাউট কি সম্পর্কে? অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস টু কালী, কালী ঠাকুরের যে প্রতি যে প্রাণীদের বলি দেওয়া হয়, পশু হত্যা করা হয়, সেই যে অবজেকশন, সেখানে স্বামী বিবেকানন্দের রেসপন্স কি ছিল? offered no argument, dismissed her objection, encouraged further discussion, became excited. offered no argument অর্থাৎ তিনি কোনো রকম যুক্তি দেখাননি। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। From Swami Vivekananda and another disciple of Sri Ramakrishna, স্বামী বিবেকানন্দ এবং শ্রী রামকৃষ্ণের অন্য একজন শিষ্য থেকে সিস্টার নিবেদিতা এলিসাইটেড, সিস্টার নিবেদিতা পেয়েছিলেন বা তিনি লাভ করেছিলেন কি? দ্য সিক্রেট অফ কালী ওয়ার্শিপ, দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্টিয়ার সাইড অফ কালী ওয়ার্শিপ, দ্য কজ অফ ব্লাড অফারিং, দ্য কজ অফ অ্যানিমাল স্যাক্রিফাইস টু ডেমন্স। দেখো, দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্টিয়ার সাইড অফ কালী ওয়ার্শিপ, এটা হবে উত্তর। কারণ কালী ঠাকুরের যে আরাধনা বা পূজা আর্চা, তার যে অস্টিয়ার সাইড, কঠিন দিকগুলোর যে অ্যাকচুয়াল ফ্যাক্টস, আসল যে ঘটনাগুলো, সেইগুলো তিনি জেনেছিলেন। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। স্বামী বিবেকানন্দ হ্যাড নেভার টলারেটেড, অর্থাৎ স্বামী বিবেকানন্দ কখনোই সহ্য করতেন না। কি সহ্য করতেন না? দ্য ব্লাড অফারিং টু কালী, the blood offering made to the demons who attend on Kali, the more austere side of Kali worship, the objections against animal sacrifice.
দেখো, দ্য ব্লাড অফারিং, যে রক্তের যে নিবেদন, রক্ত নিবেদন, মেড টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী, কালী ঠাকুরের যে অনুচর যে ভূত প্রেত রয়েছে সেই তাদের প্রতি রক্তের নিবেদন, এই বিষয়টাকে কিন্তু স্বামী বিবেকানন্দ একদম সহ্য করতে পারতেন না। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, the thing that Swami Vivekananda described as merely shopkeeping in worship was, যে বিষয়টাকে স্বামী বিবেকানন্দ বর্ণনা করেছিলেন শপকিপিং অর্থাৎ একটা দোকানদারি, ইন ওয়ার্শিপ পূজা অর্চনায় একটা দোকানদারি বিষয়টা, সেটা কি? ডিভোশন টু দ্য মার্সিফুল, ফিয়ার অফ এভিল, অফারিং অফ অ্যানিমাল স্যাক্রিফাইসেস, আর সিকিং কমফর্ট। কোন বিষয়টাকে? অফারিং অফ অ্যানিমাল স্যাক্রিফাইস, এই যে পশু হত্যা, এই বিষয়টাকে শপ কিপিং বলে বর্ণনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের মত অনুযায়ী গড ম্যানিফেস্ট থ্রু, অর্থাৎ ঈশ্বর থাকেন কোথায়? গুড অনলি, শুধুমাত্র ভালো জিনিসে, ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ গুড, আর প্রেয়ার অ্যান্ড ব্লেসিং, মার্সি অ্যান্ড কাইন্ডনেস, ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ গুড, ভালোতেও যেমন থাকেন তেমনি খারাপ, অর্থাৎ ইভিল খারাপেও তেমনি থাকেন। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকটা অপশন যদি আমি তোমাদেরকে বোঝাতে চাই তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ওই জন্য যেটা উত্তর হবে আমি শুধুমাত্র সেইটাই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের মত অনুযায়ী দ্য ট্রু অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার্শিপ ওয়াজ, সঠিক যে অ্যাটিটিউড বা মনোভাব টুয়ার্ডস ওয়ার্শিপ অর্থাৎ আরাধনা বা পূজা অর্চার প্রতি যে মনোভাব, সেটা কি ছিল? সিকিং ব্লেসিংস অফ গড, সিকিং ডেথ ওভার লাইফ, সিকিং প্লেজার, আর ওভারকামিং উইকনেসেস, সিকিং ডেথ ওভার লাইফ অর্থাৎ জীবনকে ছাড়িয়ে যে মৃত্যুকে অনুসন্ধান করা, এটা হবে উত্তর, সিকিং ডেথ ওভার লাইফ। স্বামী বিবেকানন্দ ডিড নট ট্রাই টু ইম্পোজ হিজ কনসেপশনস, স্বামী বিবেকানন্দ ডিড নট ট্রাই, কখন চেষ্টা করতেন না, টু ইম্পোজ মানে আরোপ করতে, হিজ কনসেপশনস তার যে চিন্তা ভাবনা ধারণা, অন আ ডিসাইপল একজন শিষ্যের প্রতি আরোপ তিনি করতেন না, করার চেষ্টা করতেন না। বিকজ, কারণ ইট ওয়াজ ইনকনসিস্টেন্ট উইথ হিজ আইডিয়া অফ, এটা অসামঞ্জস্যপূর্ণ তার কি ধারণা সম্পর্কে? এডুকেশন, রিলিজিয়ান, ফ্রিডম, ওয়ার্শিপ, ফ্রিডম অর্থাৎ তার যে আইডিয়া অফ ফ্রিডম তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না, যে শিষ্যদের উপর তার যে মতাদর্শ সেগুলোকে চাপিয়ে দেবেন জোর করে। নেক্সট, সিস্টার নিবেদিতা সেট হারসেলফ টু এন্টার ইনটু কালী ওয়ার্শিপ অ্যাজ, সিস্টার নিবেদিতা নিজে কালী ওয়ার্শিপ অর্থাৎ কালী ঠাকুরের পূজায় নিজেকে নিয়োজিত করেছিলেন কি হিসাবে? আ লার্নার অফ এ নিউ কোর্স, a learner of a new language, a curious student, and educationist. তিনি একজন লার্নার, একজন শিক্ষার্থী, অফ আ নিউ ল্যাঙ্গুয়েজ একটা নতুন ভাষা আর শিক্ষার্থী অর্থাৎ নতুন ভাষা তিনি শিখবেন, এই হিসাবে তিনি নিজেকে কালী ঠাকুরের প্রতি বা কালী ঠাকুরের ওয়ার্শিপ অর্থাৎ আরাধনার প্রতি নিজেকে সেট করেছিলেন বা নিজেকে নিয়োজিত করেছিলেন। অপশন নাম্বার বি, আ লার্নার অফ আ নিউ ল্যাঙ্গুয়েজ। নেক্সট, ইন রিলিজিয়াস ম্যাটার্স, ধর্মীয় ব্যাপারে স্বামী বিবেকানন্দ ওয়াজ আননোয়িংলি, স্বামী বিবেকানন্দ অজান্তেই ছিলেন কি? আ বর্ন এডুকেটর, আ বর্ন এডুকেশনিস্ট, আ বর্ন লিডার, আ পিলগ্রিম। আ বর্ন এডুকেটর একজন জন্মগতভাবে একজন শিক্ষক তিনি ছিলেন। নেক্সট, ওয়ান ডে একদিন স্বামী বিবেকানন্দ ওয়াজ গোয়িং, স্বামী বিবেকানন্দ যাচ্ছিলেন উইথ সিস্টার নিবেদিতা, সিস্টার নিবেদিতার সঙ্গে টু ভিজিট দেখা করতে বা সাক্ষাৎ করতে, কার সঙ্গে? রবীন্দ্রনাথ টেগর, শ্রী রামকৃষ্ণ, মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, শ্রী মা সারদা দেবী, মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর। উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ তিনি সিস্টার নিবেদিতার সঙ্গে মহর্ষি দেবেন্দ্রনাথ টেগরের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। The sudden realization, হঠাৎ উপলব্ধি, that had come to নিবেদিতা, যেটা নিবেদিতার মনে এসেছিল, was that the religions were only, ধর্ম ছিল শুধুমাত্র, prayers to gods and goddesses, animal sacrifice to gods, realization of Brahma আর languages। তো এটা কি ছিল? তার সাডেন যে এটা নিবেদিতার মনে যে সাডেন একটা উপলব্ধি এসেছিল ধর্ম সম্পর্কে, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ ভাষা সম্পর্কে, যেটা হচ্ছে ভাষা। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, স্বামী বিবেকানন্দ ইনস্ট্রাক্টেড সিস্টার নিবেদিতা, স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে নির্দেশ দিয়েছিলেন দ্যাট যে
ইফ এনি ফরেন ফ্রেন্ডস, যদি কোনো বিদেশি বন্ধুগণ অ্যাটেন্ড দ্য লেকচার, সেই যে সভা বা যেখানে লেকচার দেওয়া হবে সেখানে উপস্থিত থাকেন, অ্যাট দ্য কালীঘাট, কালীঘাটে, দে শুড, তাদের উচিত, কি উচিত, রিমুভ দেয়ার শোজ, সিট অন দ্য ফ্লোর, রেসপেক্ট দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, রেসপেক্ট দ্য কাস্টমস অফ দ্যাট হোলি প্লেস। দেখো আমরা পড়েছি যে তাদের জুতো খুলতে হবে, রিমুভ দেয়ার শো, সিট অন দ্য ফ্লোর, মেঝেতে বসতে হবে, কিন্তু তার মানে কি, যে বিষয়টাকে রেসপেক্ট করতে হবে, যে এই জায়গাটার পবিত্র যে জায়গা তার যে রীতিনীতি সেটাকে রেসপেক্ট করতে হবে। তাহলে এই যে রেসপেক্ট দ্য কাস্টমস, রীতিনীতিকে সম্মান করা, অফ দ্যাট হোলি প্লেস, সেই যে পবিত্র জায়গা, তাহলে এই যে অপশন নাম্বার ডি এটা হবে রাইট আনসার, রেসপেক্ট দ্য কাস্টমস অফ দ্যাট হোলি প্লেস। নেক্সট, স্বামী বিবেকানন্দ মেড আ শাই রেফারেন্স, স্বামী বিবেকানন্দ মেড মানে করেছিলেন একটা শাই রেফারেন্স, একটা লজ্জাজনক একটা উল্লেখ করেছিলেন, কি, টু রবীন্দ্রনাথ টেগরস পোয়েম, মহর্ষি দেবেন্দ্রনাথ টেগরস পোয়েম, সরোজিনী নাইডুস পোয়েম, কলোনেল হেজ পোয়েম। তাহলে তিনি উল্লেখ করেছিলেন কলোনেল হেজ পোয়েম, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট, স্বামী বিবেকানন্দ's position about Brahma and the gods, স্বামী বিবেকানন্দের অবস্থান কার সম্পর্কে, ব্রহ্মা এবং ঈশ্বরের সম্পর্কে, ওয়াজ দ্যাট, এটা ছিল, হি বিলিভড ইন, তিনি বিশ্বাস করতেন, ব্রহ্ম অনলি, দ্য গডস অনলি, বোথ ব্রহ্ম অ্যান্ড দ্য গডস, আর কালী অনলি, তিনি বিশ্বাস করতেন ব্রহ্ম এবং গড। তাহলে এই যে অপশন নাম্বার সি, বোথ ব্রহ্ম অ্যান্ড দ্য গডস, এইটা হবে সঠিক উত্তর। নেক্সট, স্বামী বিবেকানন্দ স্ট্রাগল, স্বামী বিবেকানন্দের যে স্ট্রাগল, লড়াই, টু অ্যাকসেপ্ট, গ্রহণ করা, কালী, ইনিশিয়ালি স্টেমড ফ্রম, মানে কিসের থেকে সেটা সঠিকভাবে সমর্থন তিনি করেছিলেন, ফ্রম ফিয়ার, হ্যাট্রেড, ইনডিফারেন্স, টেরর। হ্যাট্রেড, প্রথমে তিনি ঘৃণা করতেন, তারপরেই তিনি কালীকে অ্যাকসেপ্ট করেছিলেন, তাহলে ইনিশিয়ালি স্টেমড ফ্রম হ্যাট্রেড। ওকে, স্বামী বিবেকানন্দের ফাইট এগেনস্ট কালী, স্বামী বিবেকানন্দের যে লড়াই কালী ঠাকুরের বিরুদ্ধে, কন্টিনিউড ফর, সেটা চলেছিল কতদিন, 4 ইয়ার্স, 5 ইয়ার্স, 6 ইয়ার্স, 7 ইয়ার্স, 6 ইয়ার্স, অর্থাৎ 6 বছর চলেছিল তার যে এগেনস্ট কালী, অর্থাৎ কালীর বিরুদ্ধে যে লড়াই, ফাইট, সেটা চলেছিল 6 ইয়ার্স। নেক্সট, দ্য পার্সন হু ডেডিকেটেড স্বামী বিবেকানন্দ টু কালী, যে যিনি স্বামী বিবেকানন্দকে কালী ঠাকুরের প্রতি উৎসর্গ করেছিলেন, ওয়াজ, তিনি কে ছিলেন, সিস্টার নিবেদিতা, রামকৃষ্ণ পরমহংস, মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, কলোনেল হে, রামকৃষ্ণ পরমহংস, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, স্বামী বিবেকানন্দ বিলিভড, স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে, দ্যাট গডেস কালী গাইডেড হিম, ঈশ্বর বা ভগবান কালী তাকে গাইড করেন, কোথায়, ইন হিজ পার্সোনাল লাইফ, in every great achievement of his career, in every little thing he did, in making his decisions, in every little thing he did, অর্থাৎ কোনো ছোট ছোট যে কোনো কাজই তিনি করুক না কেন সেই কাজে কিন্তু কালী তাকে গাইড করতেন, মা কালী। তাহলে অপশন নাম্বার সি, ইন এভরি লিটল থিং হি ডিড, এইটাই হবে সঠিক উত্তর। পরে, ওয়ান্স স্বামী বিবেকানন্দ থট রামকৃষ্ণ পরমহংস ওয়াজ, এক সময় স্বামী বিবেকানন্দ মনে করতেন কি, রামকৃষ্ণ বিবেকানন্দ ছিলেন আ গ্রেট টিচার, আ ডিভাউট পার্সন, আ ব্যাড ফেলো, আ ব্রেইন সিক বেবি, একজন মানে একটা বেবি মানসিক অসুস্থ থাকলে যেরকম হয় সেরকম মনে করতেন, আ ব্রেইন সিক বেবি, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, গুরু নানক ওয়াজ লুকিং ফর এ ডিসাইপল, গুরু নানক খুঁজছিলেন একজন শিষ্যকে, টু হুম, যাকে, হি উড, তিনি কি করবেন, গিভ হিজ প্রপার্টি, give his power, give his money, give his wealth, give his power, তার ক্ষমতা বা তার শক্তি যাকে দিতে পারেন, এইরকম একজন শিষ্যকে তিনি খুঁজছিলেন। গুরু নানক পাস্ট ওভার হিজ ওন ফ্যামিলি মেম্বার্স, গুরু নানক উপেক্ষা করেছিলেন তার নিজের পরিবারের সদস্যদেরকে, টু বেস্টো হিজ ডিভাইন পাওয়ার আপন আ ডিজার্ভিং পার্সন, টু ইগনোর দেম, টু টিচ দেম আ লেসন, টু ডাই পিসফুলি। দেখো, টু বেস্টো হিজ ডিভাইন পাওয়ার, তার যে স্বর্গীয় ক্ষমতা সেটা দেওয়ার জন্য, আপনার ডিজার্ভিং পার্সন, মানে একজন উপযুক্ত ব্যক্তির কাছে তার যে ডিভাইন পাওয়ার রয়েছে সেটাকে তিনি দেবেন বলে তার পরিবারদেরও কিন্তু তিনি পরিবারের সদস্যদেরও উপেক্ষা করেছিলেন। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, টু বেস্টো হিজ ডিভাইন পাওয়ার আপন আ ডিজার্ভিং পার্সন। নেক্সট, অ্যাকর্ডিং টু স্বামী,
বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের মত অনুযায়ী যে ফিউচার উইল কল রামকৃষ্ণ পরমহংস, অর্থাৎ ভবিষ্যতের যারা ভবিষ্যৎ জেনারেশন তারা রামকৃষ্ণ পরমহংসকে কি মনে করবেন? অ্যান ইনকার্নেশন অফ ব্রহ্মা, অ্যান ইনকার্নেশন অফ শিবা, অ্যান ইনকার্নেশন অফ কালী, অ্যান ইনকার্নেশন অফ বিষ্ণু। অ্যান ইনকার্নেশন অফ কালী অর্থাৎ কালীর প্রতিমূর্তি হিসাবে ভবিষ্যৎ প্রজন্ম বা প্রত্যেকেই এর পরের যে জেনারেশন তারা মনে করবেন অ্যান ইনকার্নেশন অফ কালী। স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন দ্যাট যে দেয়ার ইজ সামওয়্যার আ গ্রেট পাওয়ার, এখানে কোথাও একটা মহান শক্তি রয়েছে, দ্যাট থিংস অফ হারসেলফ অ্যাজ, যা নিজেকে মনে করবেন জেনুইন, ফেমিনাইন, মাস্কিউলিন আর পাওয়ারফুল। ফেমিনাইন অর্থাৎ নারী সুলভ বা মাতৃত্ব সুলভ, যিনি মনে করবেন সেটা হচ্ছে ফেমিনাইন। অ্যাজ সেড বাই স্বামী বিবেকানন্দ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ যেরকম ভাবে বলেছিলেন যে দ্য মাল্টিটিউড অফ সেলস, অনেক কোষ মিলে কি মেকআপ তৈরি করেছে কি দ্য পার্সোনালিটি, হিউম্যান বডি, হিউম্যান কনসাসনেস, ব্রেন সেন্টার্স। দ্য পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব, এটা তৈরি করেছে মাল্টিটিউড অফ সেলস, অসংখ্য কোষ মিলে। নেক্সট দেখো, ইন আ কনভারসেশন উইথ সিস্টার নিবেদিতা, সিস্টার নিবেদিতার সঙ্গে কথোপকথনে স্বামী বিবেকানন্দ এমফাসাইজড, স্বামী বিবেকানন্দ জোর দিয়েছিলেন ইউনিটি ইন ভ্যারাইটি, ইউনিটি ইন কমপ্লেক্সিটি, ইউনিটি ইন ইউনিভার্স, ইউনিটি ইন গডস। ইউনিটি ইন কমপ্লেক্সিটি অর্থাৎ জটিলতার মধ্যেও একটা ইউনিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই বিষয়টার উপর জোর দিয়েছিলেন, ইউনিটি ইন কমপ্লেক্সিটি। When Swami Vivekananda returned from a pilgrimage in Kashmir, যখন স্বামী বিবেকানন্দ ফিরেছিলেন কাশ্মীরের যে তীর্থযাত্রা থেকে, he said that, তিনি বলেছিলেন যে gods are merely symbols, the forms in which they manifest, the forms that the bhaktas have seen, the forms Brahma has created. কি বলেছিলেন? the forms, রূপ, that the bhaktas have seen, যেই রূপে ভক্তরা তাকে দেখেছেন, মানে অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। তিনি বলেছিলেন যে ভগবানকে বিভিন্ন ভক্তরা যেইভাবে দেখেছেন ভগবান কিন্তু ঠিক সেই রূপ, অর্থাৎ ভক্তরা বিভিন্ন রূপে তাকে দেখেছেন। তাহলে দ্য ফর্মস দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন। স্বামীজ স্টেটমেন্ট, স্বামী বিবেকানন্দের মন্তব্য, দ্য ইম্পার্সোনাল গড অর্থাৎ ব্যক্তি সত্তাহীন যে ঈশ্বর, সিন থ্রু দ্য মিস্টস অফ সেন্স, যেটা আমাদের যে সেন্স বা জ্ঞানের কুয়াশা থেকে দেখা যায়, ইজ পার্সোনাল, সেটা ব্যক্তি সত্তা পূর্ণ। এমফাসাইজেস, এটা কিসের উপর গুরুত্ব দেয়? ওয়ান্স ডিভোশন টু গড, ওয়ান্স রিয়েলাইজেশন অফ ব্রহ্মা, ওয়ান্স লিমিটেশনস অফ সেন্সরি পারসেপশন ইন আন্ডারস্ট্যান্ডিং গড আর গডস পাওয়ারফুল এক্সিস্টেন্স। দেখো, ওয়ান্স লিমিটেশনস একজনের সীমাবদ্ধতা, অফ সেন্সরি পারসেপশনস অর্থাৎ ইন্দ্রিয়গত উপলব্ধির যে সীমাবদ্ধতা, কি ইন আন্ডারস্ট্যান্ডিং গড ঈশ্বরকে বুঝতে পারার যে ইন্দ্রিয়গত সীমাবদ্ধতা, এই বিষয়টাই এখানে বলতে চেয়েছেন, এই গুরুত্ব দিয়েছেন এই যে স্টেটমেন্টের মধ্য দিয়ে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের মত অনুযায়ী দ্য সাবজেক্টিভ রিয়েলাইজেশন অর্থাৎ বিষয়গত উপলব্ধি অফ গড, ঈশ্বরের যে উপলব্ধি বিষয়গত, সেটা ডিপেন্ডস অন, সেটা নির্ভর করে দ্য মুড of the worshipping soul, the past actions of the worshipping soul, the destiny and the past of the worshipping soul, the will and determination of the worshipping soul. দেখো, the destiny অর্থাৎ যে ভবিতব্য, and the past এবং অতীত of the worshipping soul অর্থাৎ যাকে আমরা আরাধনা করছি তার যে অতীত এবং যার যে ভবিষ্যৎ, সেই বিষয়ে কিন্তু তিনি বলেছেন যে সাবজেক্টিভ রিয়েলাইজেশন অফ গড ডিপেন্ডস অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল। সি, অপশন নাম্বার সি। দেখো, এইটা একটু মানে কঠিন একটা লেসন তোমাদেরকে দেওয়া হয়েছে। এই লেসনটা যত তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তত বেশি কিন্তু তোমরা এমসিকিউ গুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? নেক্সট দেখো, স্বামী উড এক্সপ্লেইন দ্য ইমেজ অফ কালী, স্বামী এই যে কালীর যে ইমেজ, মূর্তি, এটাকে কিভাবে তিনি বর্ণনা করেছেন? অ্যাজ দ্য বুক অফ নলেজ, দ্য বুক অফ উইজডম, দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, দ্য বুক অফ ইমোশন। দ্য বুক অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার বই হিসাবে তিনি বর্ণনা করেছেন। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। সিস্টার নিবেদিতা থট, সিস্টার নিবেদিতা মনে করেছিলেন যে দ্য ইন্ডিয়ান ফিউচার উইল ওয়ার্শিপ, ভারতীয় যে ভবিষ্যৎ অর্থাৎ
যে ভবিষ্যৎ ভারতের নতুন প্রজন্ম উইল ওয়ার্শিপ পূজা করবে কালী দ্য মাদার, দুর্গা দ্য মাদার, ব্রহ্মা দ্য ফাদার, শিবা দ্য ফাদার। কালী দ্য মাদার অর্থাৎ মা কালীর পূজা করবে। নেক্সট, in her name will her sons find it possible to sound many experiences to their depths. In her name এখানে মা কালীর নামে, তো will her sons find তার যে ভক্তরা এখানে বলা হচ্ছে তারা খুঁজে পাবে বা দেখতে পাবে it possible to sound many experiences to their depths, তাদের যে ভেতরের বা ডেপথের, ডেপথ মানে অনেক ভেতরকার অনেক গভীরের যে অভিজ্ঞতা সেইগুলো তারা খুঁজে পেতে সক্ষম হবে তার নামে অর্থাৎ মা কালীর নামে। হিয়ার দ্য ওয়ার্ড হার রেফার্স টু, এখানে এই যে হার কাকে বোঝানো হয়েছে? সিস্টার নিবেদিতা, মা সারদা দেবী, দুর্গা দ্য মাদার, কালী দ্য মাদার, মা কালীকে বোঝানো হয়েছে। এই যে ডি কালী দ্য মাদার হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট, ইন দ্য এন্ড শেষে ইচ ম্যান উইল নো, প্রত্যেকটা মানুষই জানবে দ্যাট যে অল হিজ লাইফ ওয়াজ বাট আ, অর্থাৎ তার জীবন কি মিস্ট্রি, স্ট্রাগল, ফুলফিলমেন্ট, ড্রিম। ফুলফিলমেন্ট আর হচ্ছে ড্রিম, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, প্রত্যেকেই জানবে তার জীবন হচ্ছে একটা স্বপ্ন। ওয়াজ বাট লাইফ ওয়াজ বাট আ ড্রিম। নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান আ ম্যান রাইজ টু দিস ইন অ্যাকশন। দিস ওয়ার্ডস আর ফ্রম, দেখো মানে সত্যি 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 ভাবে যে অ্যাভয়েডিং অ্যাকশন কাজকে এড়িয়ে গিয়ে ক্যান ম্যান রাইজ টু দিস ইন অ্যাকশন, অর্থাৎ এই যে ইন অ্যাকশন অর্থাৎ কোনো নৈষ্কর্ম যাকে বলা হয় আলস্য, অর্থাৎ কাজকে এড়িয়ে কেউ আলস্যে যেতে পারে না। এইগুলো এটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য গীতা, দ্য বেদা, দ্য উপনিষদ, দ্য বাইবেল। উত্তর হবে দ্য গীতা, অর্থাৎ গীতা থেকে এটা নেওয়া হয়েছে। নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান আ ম্যান রাইজ টু দিস ইন অ্যাকশন। দিস ওয়ার্ডস সাউন্ড লাইক দ্য ওয়ার্ডস অফ, এই যে ওয়ার্ডস এগুলো কোন বা কোথাকার ওয়ার্ডস এর মতো মানে মিনিংটা? দ্য গীতা, দ্য বেদা, দ্য উপনিষদ, দ্য বাইবেল। দ্য বেদা অর্থাৎ বেদের কথার মতো। ওকে, গীতা থেকে নেওয়া হয়েছে এই কথাটা, কিন্তু এই কথাটা হচ্ছে সাউন্ডস লাইক দ্য ওয়ার্ডস অফ বেদা। Not verily by avoiding action can man rise to this inaction. Here the word verily means, অর্থাৎ এই যে verily ওয়ার্ডটার মানেটা কি? রাফলি, পসিবলি, হাইলি, ট্রুলি। ট্রুলি অর্থাৎ সত্য বা একদম যথার্থভাবে, সেজন্য এটার মিনিং হচ্ছে ট্রুলি। দ্য গ্রেট টিচার হোম সিস্টার নিবেদিতা ফলোড, মহান শিক্ষক যাকে সিস্টার নিবেদিতা অনুসরণ করতেন ওয়াজ ছিলেন শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, লর্ড শিবা। স্বামী বিবেকানন্দ অর্থাৎ স্বামী বিবেকানন্দকেই তিনি কি হিসেবে মনে করতেন? তার গ্রেট টিচার, মহান শিক্ষক মনে করতেন। নেক্সট, সিস্টার নিবেদিতা রিয়ালাইজড, সিস্টার নিবেদিতা উপলব্ধি করেছিলেন বা বুঝতে পেরেছিলেন ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, মানে প্রতিটা দিন যে তার মধ্যে যে একদম স্বচ্ছভাবে তিনি বুঝতে পেরেছিলেন যে কি হাউ স্বামী বিবেকানন্দ হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ, কিভাবে স্বামী বিবেকানন্দ টার্নিং দ্য পেজেস অফ মানে পেজটা উল্টাচ্ছেন, কিসের পৃষ্ঠা? দ্য বুক অফ অ্যাকশন, দ্য বুক অফ উইজডম, দ্য বুক অফ নলেজ, দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। দ্য বুক অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার যে বই, সেই বইয়ের পেজ তিনি উল্টেছিলেন। এটা হচ্ছে রাইট আনসার। When the Swami had come to the last word of the book of experience, যখন স্বামী বিবেকানন্দ কিসে আসলেন? এই যে শেষ শব্দে এসেছিলেন the book of experience, অভিজ্ঞতার বইয়ের। He could lie back in the arms of his mother, তিনি তার মায়ের মানে বাহুতে হাতের উপর শুয়েছিলেন। কিভাবে? দেখো, লাইক আছে লাইক a naughty child, a little child, a weary child, a poor child, একজন weary child, একটা ক্লান্ত শিশুর মতো তিনি শুয়েছিলেন। a weary child. The supreme revelation মানে চরম সত্য to the Swami was, স্বামীর কাছে চরম সত্য কি ছিল? all this was but a challenge, all this was but a game, all this was but a dream, all this was but a mystery, all this was but a dream. এই সব কিছুই ছিল একটা স্বপ্ন। এইটা হবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি, যে the supreme revelation to the Swami was all this was but a dream. ওকে, তো এখানে আমরা 55 অর্থাৎ 55টা আমরা এমসিকিউ এখানে জানলাম।
আশা করছি এই এমসিকিউ গুলো করলে এবং টেক্সটটা খুঁটিয়ে পড়লে তোমাদের এক্সামে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। অবশ্যই বারবার বলছি টেক্সটটার উপর জোর দেবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।